ভোটকে কেন্দ্র করে এত অশান্তি, এত কিছু, কিন্তু ভোটটা কিভাবে হয় জানেন? মানে কিভাবে ভোটের কর্মীদের কোন কোন দুর্গম এলাকায় পৌঁছতে হয়। প্রথমে কোচবিহারের একটা ছবি দেখাই। এই যে ভোটের কর্মীরা তারা যাচ্ছেন, জিনিসপত্র নিয়ে যাচ্ছেন, মানে একটা জায়গায় যাবেন, তারা গীতালদহে যাবেন এবং সেখানে কিভাবে যাবেন, দিনহাটা 1 নম্বর ব্লক এবং গীতালদহ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে কিভাবে পৌঁছচ্ছেন। নৌকোয় যাচ্ছেন প্রথমে, তারপর নৌকোয় প্রথমে যাচ্ছেন, নৌকোয় ওপারে যাচ্ছেন, নৌকো থেকে নামলেন, এরপর কিভাবে তারা ভোট কেন্দ্রে পৌঁছবেন। ঘোড়ার গাড়ি পৌঁছে গিয়েছে, মানে ঘোড়ায় করে, মানে সবকিছু, মানে নৌকোয় প্রথমে হেঁটে, তারপর নৌকো, তারপর ঘোড়ার গাড়ি করে তাদেরকে পৌঁছাতে হচ্ছে কোথায় কোথায়। দিনহাটা 1 নম্বর ব্লকের গীতালদহ 2 গ্রাম পঞ্চায়েতের জারি ধরলা এবং দড়িবস গ্রামে। এইখানে 2টি বুথে ভোট কর্মীরা পৌঁছলেন ঠিক এভাবে, মানে মাত্র 2টি বুথ রয়েছে সেখানে এভাবেই ভোট কর্মীদের পৌঁছতে হচ্ছে, কারণ সেখানেও তো ভোট হবে, সেখানকার মানুষকেও তো তার অধিকার প্রয়োগ করতে হবে। এইভাবে পৌঁছতে হলো কোচবিহারে। এটা গেল কোচবিহার, এটা তো গেল কোচবিহার, কিন্তু আলিপুরদুয়ারে তো ভোট রয়েছে। আগামীকাল আলিপুরদুয়ারেও ভোট রয়েছে। সেই আলিপুরদুয়ারে অনেক দুর্গম এলাকা রয়েছে, যেমন বক্সা। সেই বক্সায় দুর্গম এলাকায় কিভাবে পৌঁছতে হচ্ছে দেখছেন। সেখানে হ্যাঁ, গাড়ি তো গেলেন, গাড়ি করে গেলেন, কিন্তু দুর্গম এলাকা, মানে আসল যেখানে ভোট হবে সেখানে কিভাবে এলো এবড়ো খেবড়ো রাস্তা, সেই এবড়ো খেবড়ো রাস্তায় রীতিমতো ট্রেক করে যেতে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি রীতিমতো ট্রেক করে যেতে হচ্ছে ভোটের যারা কর্মী রয়েছেন, তাদের সমস্ত যন্ত্রপাতি নিয়ে, তাদের থাকার জন্য যে যে জিনিসপত্র প্রয়োজনীয় সেই সমস্ত কিছু পিঠে নিয়ে রীতিমতো ট্রেক করে যেতে হচ্ছে। এবড়ো খেবড়ো রাস্তা, পাহাড়ি রাস্তা, এভাবেই দুর্গম এলাকায় পৌঁছতে হলো। একদিকে কোচবিহার, যেখানে নৌকো করে, ঘোড়ার গাড়ি করে, হেঁটে পৌঁছতে হচ্ছে, আর অন্যদিকে বক্সা, আলিপুরদুয়ারে বক্সা, যেখানে পাহাড়ে রীতিমতো এবড়ো খেবড়ো রাস্তায় ট্রেক করে পৌঁছতে হচ্ছে ভোটের কর্মীদের। আর কাল থেকে যে উত্তরবঙ্গে ভোট শুরু হচ্ছে, সেই উত্তরবঙ্গে তো প্রত্যেকটা রাজনৈতিক দলেরই নজর ছিল, কারণ বারবার প্রচার দেখেছি তৃণমূলের, বারবার প্রচার দেখেছি বিজেপির, এবং সেখানে মূলত তৃণমূলের টার্গেট যে উত্তরবঙ্গ সেটা পরিষ্কার, এবং উত্তরের উত্তর পেতে তারা কোমর বেঁধে বারবার গিয়েছে এবং 21-এর ফলকে তারা 24-এ ছাপিয়ে যেতে চাইছে। অন্যদিকে বিজেপির কাছে উত্তরবঙ্গের লড়াইটা কিন্তু রীতিমতো প্রেস্টিজ ফাইট। चाय बागान में काम करने वाले सभी परिवारजनों को भी इस चाय वाले का प्रणाम। हमने 59 चाय बागान खोल दिया। बीजेपी कहा था हम 5 चाय बागान खोल देगा, आज तक खुला? हमने 59 खुला है और उन्होंने सब बंद करके रखा है। 19-এর লোকসভা ভোট থেকে উত্তরবঙ্গে পদ্মের দাপট। 21-এর বিধানসভা ভোটে তৃণমূল অনেকটা জমি পুনরুদ্ধার করলেও এগিয়ে ছিল বিজেপি। এবার লোকসভা ভোট, সেই ভোটে উত্তর থেকে পদ্মকে সাফ করতে তৃণমূল মরিয়া। উত্তরে তাই তাদের বিশেষ নজর। উত্তরবঙ্গে তারা হাতিয়ার করতে চাইছে পদ্ম শিবিরের বিরুদ্ধে তৈরি হওয়া ক্ষোভকে। সম্প্রতি বিজেপির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন বিজেপির রাজ্যসভার সাংসদ আনন্দ মহারাজ, যিনি রাজবংশী নেতা। উত্তরের ভোটে এই রাজবংশীরা বড় ফ্যাক্টর। শাসক দল তাদের বক্তব্য যে বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছিল রাজবংশীদের নিয়ে, বিভিন্ন উন্নয়নের নিয়ে, সেই সমস্ত প্রতিশ্রুতি তারা একটাও পূরণ করেনি। এটা তো সত্য কথা, এটা তো সত্য কথা। কেন করে না ওইটা তো আমি জানি না। আমাদের কেন্দ্রীয় শাসিত রাজ্য ডিমান্ড নয়, কেন্দ্রীয় শাসিত রাজ্য গঠন করার জন্য গভর্নমেন্টের কমিটমেন্ট। আমরা স্টেট চেয়েছি, ওটা সেই বলছে এখন সংবিধানে ফার্স্ট শিডিউলে নেই, এটা স্টেট গভর্নমেন্ট করবে, সেন্ট্রাল করতে হবে। সেই কথাটাই জনসাধারণ বলতেছে, জনতাটা যা বলবে সেটা তো করতে হবে। উত্তরে প্রার্থী বাছাই নিয়েও বিজেপিকে অনেক ভাবনা চিন্তা করতে হয়েছে। সাংসদ জন পার্লার বিরুদ্ধে নানা ক্ষোভ, তাই এবার আলিপুরদুয়ারে বিজেপি টিকিট দিয়েছে মনোজ টিগ্গাকে। সূত্রের খবর, জয়ন্ত রায়কে টিকিট দেওয়া নিয়েও বিজেপির অন্তরে একাধিক মত ছিল। দার্জিলিং এ হর্ষবর্ধন শ্রীংলার নাম নিয়ে জোর জল্পনা তৈরি হলেও শেষ পর্যন্ত রাজু বিস্তাকে প্রার্থী করেছে বিজেপি। এই পরিস্থিতিতে 21-এর চেয়ে 24-এ আরো ভালো ফল করার লক্ষ্যে ময়দানে রাজ্যের শাসক দল। উত্তরে পরপর সভা করেছেন তৃণমূল নেত্রী।
আর উত্তরবঙ্গটা আর বিজেপির হাতে ছেড়ে দেবেন না। খেলা হোগা, খেলা হোগা, খেলা হোগা। बीजेपी हटाओ, बीजेपी हटाओ, बीजेपी हटाओ। উত্তরের মন পেতে বিভিন্ন সামাজিক প্রকল্পকে হাতিয়ার করছে তৃণমূল, যেমন লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী তো আছেই। এছাড়া চা সুন্দরী, চা শ্রমিকদের জন্য ঘর, বন্ধ চা বাগান অধিগ্রহণ, উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় জমির পাট্টা দেওয়া। পাল্টা বিজেপিও বসে নেই, তাদের কাছে উত্তরবঙ্গ মানে প্রেস্টিজ ফাইট। बंगाल में जीत विकास की होगी। आज पूरा बंगाल कह रहा है 4 जून 400 पार, 4 जून आबार एक बार 19 में आपने 18 दी तो मोदी जी 300 से ज्यादा सीट से प्रधानमंत्री बने। अब 2024 में 18 से बढ़ाकर 30 करनी है और 370 पार करना है। নিউজ 18 বাংলা। আর এই উত্তরবঙ্গে 3টে আসনে যে ভোট রয়েছে তার মধ্যে তো কোচবিহার অন্যতম। যে কোচবিহারে এত অশান্তি, যেখান থেকে আমরা খবর শুরু করলাম যে আবারও সেখানে নতুন করে অশান্তি, আর ওখানে অশান্তি ছাড়া আরো একটি বিষয় দেখেছি, নিশীথ বনাম উদয়ন। সেখানে কিন্তু আমরা দেখলাম যে বুধবারে উদয়ন গুহর বিরুদ্ধে রীতিমতো নিশীথ প্রামাণিক কমিশনে গেলেন এবং বৃহস্পতিবার উদয়নকে নাকি সতর্ক করেছে নির্বাচন কমিশন। বলেছে যে ভোটের দিন বিধানসভা এলাকার বাইরে বেরোতে পারবেন না উদয়ন। পাল্টা উদয়ন বলছেন তেমন কোনো নোটিশই নাকি তিনি পাননি, যেখানে প্রয়োজন মনে হবে সেখানেই চলে যাবেন তিনি। আমি কাল সকালে বেরোবো, ভোট দেব, আমার যেখানে মনে হবে যাবার প্রয়োজন আছে সেখানে আমি যাব, আমার তো কোনো বাধা নেই যাবার। নির্বাচন কমিশন আমাকে কথাও বলেনি বা কেউ বলেও নি যে কোথায় যাব না যাব। যেহেতু আমি ক্যান্ডিডেট নই, সেজন্য আমি কোনো বুথে যাওয়ার আমার এখতিয়ার নেই, আমার নিজের বুথে ভোট দিতে যাওয়া ছাড়া। তারপর দিয়ে আমার সর্বত্র যাওয়ার অধিকার আছে, আমার কুচবিহার লোকসভা কেন্দ্রের মধ্যে আমি যাব। নিজের বুথের মধ্যে রাখবার ব্যবস্থা করলে আরো ভালো হতো, কারণ আলটিমেটলি ভায়োলেন্সটা তো উদয়ন গুহ সারা দিনহাটা জুড়ে করেন, এবং দিনহাটায় যে ভোটটা হচ্ছে এবার সেটা উদয়ন গুহর ভায়োলেন্সের বিরুদ্ধে ভোট হচ্ছে। তো স্বাভাবিকভাবেই আমরা চাইছিলাম যে মানুষ যাতে নিজেদের গণতান্ত্রিক অধিকার তারা যাতে প্রত্যেকেই প্রয়োগ করতে পারে, যেখানেই দিন না কেন আপনাদের নিজেদের গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করুন। বুধবার কমিশনের কাছে উদয়ন গুহর গতিবিধি নিয়ন্ত্রণের আর্জি জানান কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। উদয়ন গুহর বুথ এলাকা দিনহাটার বাবুপাড়া। নিশীথ চেয়েছিলেন ভোটের দিন এই এলাকার বাইরে যেন বেরোতে না পারেন দিনহাটার তৃণমূল বিধায়ক। বুথ এলাকায় আটকে রাখার আর্জি জানান নিশীথ। জেলা বিজেপির দাবি তোলে উদয়নকে গৃহবন্দী করার। এর পাল্টা সুর চড়ান উদয়ন গুহ। পারলে আমাকে গৃহবন্দী করুক, কত ধানে কত চাল বুঝতে পারবে, বা ভোটের ফলাফল যখন বেরোবে তখন বুঝতে পারবে যে মানুষ এটাকে কিভাবে গ্রহণ করছে। এদিন নাকি কমিশন উদয়ন গুহকে সতর্ক করে দেয়। বলে দেওয়া হয় ভোটের দিন নিজের বিধানসভা এলাকার বাইরে বেরোতে পারবেন না উদয়ন গুহ, যদিও তেমন কোনো নোটিশ পাননি বলে দাবি উদয়ন গুহর। আমি কাল সকালে বেরোবো, ভোট দেব, আমার যেখানে মনে হবে যাবার প্রয়োজন আছে সেখানে আমি যাব, আমার তো কোনো বাধা নেই যাবার। নির্বাচন কমিশন আমাকে কথাও বলেনি বা কেউ বলেও নি যে কোথায় যাব না যাব। যেহেতু আমি ক্যান্ডিডেট নই, সেজন্য আমি কোনো বুথে যাওয়ার আমার এখতিয়ার নেই, আমার নিজের বুথে ভোট দিতে যাওয়া ছাড়া। তারপর দিয়ে আমার সর্বত্র যাওয়ার অধিকার আছে, আমার কুচবিহার লোকসভা কেন্দ্রের মধ্যে আমি যাব। রাজভবন থেকে একটা কাজ করতে পারেন যে আমাদের দুজনকে বাড়ির বাইরে বসিয়ে রেখে আমাদের বাড়ি দুটো একেবারে সেন্ট্রাল ফোর্স দিয়ে তল্লাশি করা হোক। যার বাড়ির থেকে কোনো অবৈধ অস্ত্র, টাকা বা কোনো সমাজ বিরোধী কারো বাড়িতে পাওয়া গেলে তাকে সাথে সাথে অ্যারেস্ট করা হোক। আমি রাজি আছি। নিশীথ প্রামাণিক কি রাজি আছে? উদয়ন গুহ কি করলো না করলো সেটা নিয়ে আমার ভাববারও সময় নেই। উদয়ন গুহ একজন অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস। ৭৪ বছর বয়সে উনি গুন্ডা। ৯৮-তে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে। তৈরি হওয়ার পর উত্তরবঙ্গের যে প্রথম শহীদ তৃণমূল কংগ্রেসের রতন বর্মন, তার ১ নম্বর আসামি উদয়ন গুহ। তো যারা তৃণমূলের কর্মীদেরকে খুন করেছে
তারা আজকে তৃণমূলের মন্ত্রী, তাদের কথার উত্তরে প্রত্যুত্তর করা এটা আমার রুচিতে বাধে। নিউজ 18 বাংলা। এই উত্তরবঙ্গে তরজা অশান্তি, সেই অশান্তির একটা ভয় তো ভোট কর্মী এবং ভোটারদের থাকে, কিন্তু জানেন তো উত্তরবঙ্গে যে জঙ্গল লাগোয়া এলাকাগুলো রয়েছে না, সেখানে আরো একটা জিনিসের ভয় থাকে, সেটা হচ্ছে বন্যপ্রাণী। মানে যেখানে বাঘের ভয় সেখানেও তো ভোট হয়। আর সেই জায়গাগুলো, জঙ্গল লাগোয়া জায়গাগুলোতে হঠাৎ করে চিতাবাঘ বা হাতি হানা দেবে না তো? আজ কিন্তু সেই প্রশ্নই যেন বারবার জাগছে ভোটের জন্য যারা কর্মীরা গিয়েছেন বা যারা আগামীকাল ভোট দিতে যাবেন তাদের মনে। শুক্রবার প্রথম দফার ভোট কেন্দ্রে পৌঁছে গিয়েছেন ভোটকর্মীরা। এদের মধ্যে অনেকেরই বুক কাঁপছে, ভোটে অশান্তি হতে পারে এই আশঙ্কায় নয়, চিতাবাঘ হাতি হামলা চালাতে পারে এই ভয়ে। কারণ ভোট গ্রহণ কেন্দ্র যে জঙ্গল লাগোয়া। আমরা ধূপগুড়ি এসেছি, নাগড়াকাটা কারবালা চা বাগান এরিয়া, সম্ভবত জঙ্গল ঘেঁষা হতে পারে, তো সেখানে বন্যপ্রাণী একটা ব্যাপার তো থাকেই। এখানে যখন এসে দেখছি যে হাতির ভয় আছে, পাশাপাশি ওখানে একটা ঘরের ওয়াল পর্যন্ত ভেঙে দিয়েছে, সেটাও দেখিয়ে দিল একজন, তো স্বাভাবিকভাবে তো একটু ভয় লাগবেই। জলপাইগুড়িতে মোট 1904টি ভোট কেন্দ্র, এর মধ্যে জঙ্গল ও চা বাগান লাগোয়া এলাকায় ভোট গ্রহণ কেন্দ্র 60টি। এই 60টি কেন্দ্র স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করেছে কমিশন। এইসব এলাকায় বন্যপ্রাণীর গতিবিধির ওপর নজর রাখতে থাকছে ড্রোন এবং থার্মাল ক্যামেরা। ভোটকর্মী এবং নিরাপত্তা কর্মীদের ভোট গ্রহণ কেন্দ্রে পৌঁছে দেওয়া এবং ভোট পর্ব নির্বিঘ্নে শেষ হওয়া পর্যন্ত দায়িত্বে থাকবেন বন বিভাগের কর্মীরা। ভোট শান্তিতে করানো কমিশনের বড় চ্যালেঞ্জ, কিন্তু এই ডুয়ার্সে তাদের চ্যালেঞ্জ অন্য। জঙ্গলের রাস্তা পেরিয়ে গ্রামবাসীদের ভোট কেন্দ্রে নিয়ে যাওয়া এবং ভোটের পর বাড়ি পৌঁছে দেওয়া, এই সবই কমিশনের দায়িত্ব। বন দপ্তরে যদি গাড়ি দেওয়া হয় তাহলে ভালো হইতো, কিন্তু ওদের যেগুলো স্টাফ আছে আর কি, ওরা যদি একটু প্রোটেকশন যদি থাকে তাহলে ভালো হইতো। নাহলে বন্যপ্রাণীর হামলার মুখে পড়তে পারে, কি হইতে পারে। খুব রিস্ক, এগুলো রিস্ক কে নিবে? ইলেকশন কমিশন নিবে? লোক মারা গেলে আমাদের গরিব লোক কোনো দাম নাই। প্রায় 4 কিলোমিটার, এত দূর থেকে এত ডিস্টেন্স, ওদের ব্যবস্থা না থাকলে, গাড়ি ঘোড়া না থাকলে কি করে আসবে মানুষ? জঙ্গলের ভিতরে কোথায় কোথায় হাতি আছে সেই সমস্ত, তার উপরে আমাদের স্টাফদেরকে গতিবিধি আমরা নজর রেখেছি, যে কোথাও সেরকম জায়গা থাকলে সেখানে আমরা স্পেশাল কেয়ার নিচ্ছি। এবং একই সাথে আমাদের বিকালের থেকে শুরু করে দিয়েছি আমরা এই সমস্ত বুথগুলোতে টহল দেওয়া, যেখানে যেখানে প্রিজাইডিং অফিসাররা চলে এসেছেন সেসব জায়গায় আমরা ওনাদেরকে আমাদের কন্ট্যাক্ট নাম্বার প্রোভাইড করছি এবং তার সাথে 1 প্যাকেট পটকা দিয়ে আসছি যাতে এমার্জেন্সির জন্য তারা ইউজ করতে পারে। শুক্রবার ভোট, এর ঠিক আগের দিন বাঘবন্দি। আলিপুরদুয়ারের দলমনি ডিভিশনে একটি চিতাবাঘকে খাঁচাবন্দি করেছে বন দফতর। নিউজ 18 বাংলা। এদিকে রাজ্যে যে সমস্ত প্রার্থীদের ভবিষ্যৎ আগামীকাল ঠিক হবে, মানে যাদের পক্ষে বা বিপক্ষে রায় দেবেন ভোটাররা, তারা আজ কিরকম মোডে ছিলেন? স্বাভাবিক, টানা প্রচার করেছেন আর আগামীকাল ভোট, তার মাঝে একটু সময় যখন পেয়ে গিয়েছেন, প্রত্যেকেই আজকে কিন্তু রিল্যাক্স মোডে পাওয়া গেল। দেখুন। কারো বলে গান, কেউ আবার ভোটের ময়দান থেকে ভলিবলের কোর্টে। জলপাইগুড়িতে রায় বনাম রায়, বিজেপি জয়ন্ত রায় প্রতিপক্ষ তৃণমূলের নির্মল চন্দ্র রায়। প্রায় 1.5 মাস ধরে দুজনে প্রচার করেছেন, অনেক ঘামও ছড়িয়েছেন। শুক্রবার রায়দের নিয়ে রায় দেবেন ভোটাররা। এর 24 ঘন্টা আগে 2 রায় রেস্টে। ধকলটা তো এখনো আছেই, মানে এতদিনে যে পরিশ্রম, কোনো দিন 20-25 কিলোমিটার হেঁটেছি, তো আজকে মনে হচ্ছে তার থেকে অনেকটা হালকা হয়েছি। ওই যে শারীরিক ধকল, সেটা অনেকটাই কমে গেছে। আমাদের কার্যকর্তা যারা আছেন, আমাদের নেতৃত্ব যারা আছেন, তাদের সাথে বসছি, গল্প করছি। আজকে আমি মায়ের পুজো টুজো করে বাড়িতেই আমি থাকবো। বিপক্ষে যে প্রার্থী রয়েছেন আর কি, শুভকামনা থাকলো নতুন বছরের তার প্রতি। বাড়িতে খেলেও আমিষের মধ্যে আমার ছোট মাছটা খুব পছন্দ, সেটা খাওয়া হয়। আর বড় মাছের মধ্যে আমি রুই মাছটাকে বেশি পছন্দ করি। আমার কর্মটা আমি করে যাই, হ্যাঁ ফল সে দেবে, টেনশনটা কিসের? টেনশনটা আমি তাকেই দিয়ে দিয়েছি। ভোটের আগের দিন প্রচার নেই, তাই হাতে সময়। পাড়ার ছেলেদের সঙ্গে ভলিবল খেললেন আলিপুরদুয়ারের তৃণমূল প্রার্থী প্রকাশ চিকবড়াই। হ্যাঁ, আজকে আমার নিজের বাড়ি, আমার যেখানে আমি এসেছি, টানা 1.5 মাস তো
অলরেডি সব জায়গায় গিয়েছি। আজকে আমি নিজের বাড়িতে সময় দিয়েছি, নিজের গ্রাম পঞ্চায়েতে। আলিপুরদুয়ারে এবারে তৃণমূলে প্রকাশ্যিক বড়াইক বনাম বিজেপির মনোজ টিগ্গা। শারীরিক দিক দিয়ে বিশ্রাম হলেও মানসিক দিক দিয়ে বিশ্রাম নেই। আমি একজন প্রার্থী, তো স্বাভাবিক কারণে টেনশন হওয়া চাই, মানে স্বাভাবিক আর কি বলতে পারি। কোচবিহারে বিজেপির নিশীথ প্রামাণিক বনাম তৃণমূলের জগদীশ চন্দ্র বসুনিয়া। এদিন পার্টি অফিসে ছিলেন তৃণমূলের প্রার্থী, দলীয় কর্মীদের সঙ্গে আলাপ আলোচনা, সঙ্গে চা। যতক্ষণ পর্যন্ত না ব্যালট বাক্স বলছি যে ভোটিং মেশিন যতক্ষণ পর্যন্ত ডিসিআরসিতে ফিরে যাবে বা স্ট্রং রুমে ফিরে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত একটা টেনশন থাকবে। বসুনিয়ার উল্টো দিকে বিজেপির নিশীথ প্রামাণিক ভোটের আগের দিনে সকালবেলাটা কাটান বাড়িতে, তারপর যান জেলা পার্টি অফিসে। সেখানে দফায় দফায় ভোট সংক্রান্ত বৈঠক। আজকের দিনটা তো আরো বেশি ব্যস্ততা, কারণ সমস্ত বুথ, প্রায় 2000-এর বেশি বুথ রয়েছে, সমস্ত বুথে ঠিকভাবে পোলিং কিট পৌঁছেছে কিনা, কর্মীরা সমস্ত জায়গায় নিজেদের তারা ঠিকঠাক মতন পৌঁছচ্ছেন কিনা, এই সমস্ত বিষয়গুলো নিয়ে খবর নিচ্ছি। ভোটের কোচবিহারে তৃণমূলে বড় ভরসা উদয়ন গুহ, তিনিও এদিন দীর্ঘ সময় পার্টি অফিসেই কাটান। আমার যে রাজনৈতিক অভিজ্ঞতা, আমার যে ভোট করার অভিজ্ঞতা, তার মধ্যে থেকে যতটুকু ফিনিশিং টাচ দেওয়া যায় সেই টাচটা দিয়ে। নিউজ 18 বাংলা। ভোটের গরম খবর তো হলো, এবার আবহাওয়ার গরম খবর দিই, কারণ আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন যে কিভাবে গরম বাড়ছে, এবং এই গরম কিন্তু সপ্তাহ শেষে আরো বাড়বে। এবং যদি দক্ষিণবঙ্গের দিকে দেখা যায়, সেই দক্ষিণবঙ্গে কিন্তু আরো একজনের মৃত্যু হলো গরমে। এবং উত্তরে বলা হচ্ছে, যেখানে মানে ভোট রয়েছে সেখানে কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে, অর্থাৎ উত্তরবঙ্গে 5 জেলায় বৃষ্টি হতে পারে। যে 3 জেলায় ভোট রয়েছে সেখানেও স্বাভাবিকভাবে বৃষ্টিরই সম্ভাবনা থাকছে, সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস। আর ভোটের দিন এই ঝড় বৃষ্টি ভিলেন হয়ে উঠবে কিনা, এটা একটা আশঙ্কা কিন্তু অনেকের মনেই রয়েছে। তীব্র দহন জ্বালা দক্ষিণবঙ্গে। এই গরমে দেগঙ্গায় একজন অসুস্থ হয়ে মারা গেছেন বলে দাবি স্থানীয়দের। সকালে বাজারে বেরোন, আর বাড়ি ফেরা হয়নি। অরুণাভ ভট্টাচার্য বলে বছর 40-এর একজন ব্যক্তি, সে মোটরসাইকেলে করে যাচ্ছিল। প্রচন্ড গরমে সে অসুস্থ হয়ে পড়ে এবং আমরা গ্রামের লোকেরা তাকে বাইক থেকে নামিয়ে তার মাথায় জল ফল দিই, কিন্তু সে তৎক্ষণাৎ মারা যায়। পশ্চিম বর্ধমানের পানাগড়ে তো রাস্তায় বেরোনোই দায়। গরমে কুল থাকতে অনেকে কিনছেন মাটির কুঁজো। একই অবস্থা দুর্গাপুরেও। একটু বেলা হতেই শুনশান রাস্তাঘাট, ঠান্ডা পানীয়তে গলা ভিজিয়ে ক্ষণিকের শান্তি। পুরুলিয়া, ঝাড়গ্রামেও একই ছবি, গরমে নাভিশ্বাস। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের 8 জেলায় চরম তাপপ্রবাহের পূর্বাভাস হাওয়া অফিসের। চরম তাপপ্রবাহ মানে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে অন্তত 6.5 ডিগ্রি সেলসিয়াস বেশি। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত এই চরম তাপপ্রবাহের সতর্কতা 8 জেলায়: পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূম। সোমবার অবশ্য দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে। দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুটো 24 পরগনা এবং দুটো মেদিনীপুর, সেখানে হালকা একটু বৃষ্টির সম্ভাবনা আছে, উইথ সাম থান্ডারি অ্যাক্টিভিটি। শুক্রবার উত্তরবঙ্গের 3 কেন্দ্রে ভোট। ভোটের দিনই উত্তরবঙ্গের 5 জেলায় বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং এবং 3 ভোটের জেলা আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। সঙ্গে 30 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গের যে নর্দার্ন মোস্ট যে ডিস্ট্রিক্টগুলো আছে 5টা, ওই 5টা জেলাতে কিন্তু আপনার লাইট টু মডারেট রেন হওয়ার সম্ভাবনা আছে, অ্যালং উইথ থান্ডার, ঝোড়ো হাওয়াও থাকবে। অনেকেরই প্রশ্ন, উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি ভোটে ভিলেন হয়ে উঠবে না তো? উত্তরবঙ্গের 3 জেলা মালদা এবং 2 দিনাজপুরে আগামী মঙ্গলবার পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। নিউজ 18 বাংলা।